ফাল্গুনের স্নিগ্ধ আবহে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব হবিগঞ্জ শহরবাসীর বসন্ত বরণে যোগ করেছে এক নতুন মাত্রা। শুক্রবার হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত বসন্ত উৎসবে গ্রামীণ পিঠা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব অঙ্গন। আনন্দ উপভোগ করেন উৎসবে আসা সব বয়সের মানুষেরা। ছোটবেলা থেকে অনেক শখ ঘুরে উড়াই, কিন্তু পারি না ঘুরে উড়াইতে। বাট এখানে ঘুরে উৎসবটা যে হইতেছে, ট্রাই করতেছে যে ঘুরে উড়াইতে। এই আর কি, প্রতি বছর চাই এরকম ভাবে ঘুরে উৎসবটা হোক। অনেক মজা পাচ্ছি, অনেক ভালো লাগতেছে, বাচ্চারা অনেক এনজয় করতেছে, আমরা অনেক এনজয় করতেছি। আমাদের বাচ্চারা তো সবসময় ঘরে বন্দি থাকে, এই আজকের সময় হওয়ার কারণে সবাই একসাথে আসছে, এনজয় করতেছে, আমরাও করতেছি। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2006 ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত মানব সেবামূলক সংস্থা 2006 পরিবার এ উৎসবের আয়োজন করে। রাজনৈতিক অস্থিরতার মাঝেও হবিগঞ্জবাসীর ব্যাপক অংশগ্রহণে উচ্ছ্বসিত আয়োজকরা। পাশাপাশি নিয়মিত এ উৎসব আয়োজনে সবার সহযোগিতাও আশা করেন তারা। হরতাল অবরোধের মধ্যেও আমরা ব্যাপক সাড়া পেয়েছি, যা আমরা হবিগঞ্জবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমরা আশা করি ভবিষ্যতেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে এবং আপনারা সবাই আজকের মতোই সাড়া দিবেন। স্থানীয় সাংবাদিক সিদ্দিকে হারুন আশা করেন বাংলার লোকসংস্কৃতির ধারক এসব উৎসব আয়োজনে এগিয়ে আসবেন অনেকেই। জানা মতে বাংলাদেশের ঘুড়ি উৎসব ও লোকসাংস্কৃতিক ঐতিহ্যের একটা প্রাচীন উপাদান। একই সঙ্গে বসন্ত উৎসবও প্রাচীনকাল থেকেই বাংলায় হয়ে আসছে। হবিগঞ্জে আজকে একটি সংগঠন যে নতুন একটি দিগন্তের সূচনা করলো, আমার মনে হয় এর মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক সংগঠন এই রকম উৎসব আয়োজনে এগিয়ে আসবে। অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ব্যক্তিসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপভোগ করেন এই উৎসব। শেষ পর্বে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রথম হয়েছে জয়িতা কৃষ্ণমূর্তি। জেলা শহরে ব্যতিক্রমী এ আয়োজন দেখে মুগ্ধ দর্শনার্থীরা। প্রতি বছর এরকম উৎসব আয়োজন করার আহ্বান জানান সবাই।